নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি এমন কিছু একটা হতে চলেছে যেটা অনেক দিন আগেই হওয়া উচিত ছিল। আমরা সকলেই চাই যে রিমি প্রীতমের সংসার হোক। এটা এই যে রিমির মা যে গেছিলেন দলবল কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সঙ্গে, তো এইটাতে কিন্তু জাস্ট সবাই ছি কমেন্ট বক্স ভরে গেছিল। রিমির মায়ের কমেন্ট বক্সও ভরে গেছিল এবং প্রীতম তো বাড়ি ছেড়ে চলে গেছিল, সেটা আমরা সবাই জানি। তো কালকে সম্ভবত প্রীতমের শ্বশুর শাশুড়ি মানে রিমির মা বাবা আর কি, তো প্রীতমের বাড়িতে যাবে এবং গিয়ে একটা কিছু ওদের ডিসকাশন হবে, যেটা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা সন্দেহের অবকাশ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে রিমির বাবা যাবেন কি না, কারণ এর আগেও উনি কখনো যাননি। আর প্রীতমরা একদম দেখলাম একদম মানে ইয়ের সঙ্গে আর কি ওর বাবাকেও চাইছে। তো সেটা অবশ্যই একটা মানে সন্দেহ রয়ে গেল যে উনি যাবেন কি না। যদিও রিমির সঙ্গে এখন নাকি তার বাবার ভীষণ সদ্ভাব হয়েছে, ফোনে অনেকবার কথা টথা হয়, তো সেগুলো মেয়ের কথা ভেবে যদি তিনি গিয়ে এই সবটুকু ঠিক করেন। শুধু মেয়ের কথা ভেবে তো না, আজকে যদি প্রীতমের ওখানে ও সংসার করতে না পারে তাহলে কিন্তু ও চলে আসবে আবার ওই ওর মায়ের কাছে এবং বাবার কাছে, এবং সেখানে তখন ওই মা বাবার পক্ষে ওই মেয়েকে হ্যান্ডেল করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এটা তো সত্যি কথা যে ওর মাথার সত্যি গণ্ডগোল আছে, ওর কাউন্সিলিং ট্রিটমেন্ট দুটোরই প্রয়োজন এবং তাই জন্য কি হবে যে ও যেখানেই থাকুক, আজকে যেমন প্রীতম বলছে যে ওর বাড়ি থেকে পর্যন্ত আজকে বেরিয়ে গেছিল, ওর শ্বশুর ওকে গিয়ে বা ও হয়তো কিছু ডকুমেন্টস ভুলে গেছিলো আবার এসছিল। তো এই যে টোটাল জিনিসগুলো হঠাৎ করে কিছু একটা হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানে এত তাড়াতাড়ি চটজলদি ডিসিশন। আজকে যদি ওর মা বাবার কাছে থেকে কোনো ধরুন কিছু হয়ে যায় বা কিছু, সেটা কিন্তু অতটা মানে এফেক্ট হবে না যতটা আজকে প্রীতমদের বাড়িতে যদিও কিছু একটা ও করে ফেলে। কারণ প্রীতমদের বাড়িতে কিছু একটা করে ফেললে প্রীতমরা ফেসে যাবে। তো সেক্ষেত্রে কি হবে মানে অনেক ঝামেলা, কারণ ওর যেটা প্রথম দরকার সেটা হচ্ছে ট্রিটমেন্ট, ওর প্রপার ট্রিটমেন্ট দরকার এবং ট্রিটমেন্ট এবং কাউন্সিলিং দুটোই দরকার। ফার্স্টে তো ট্রিটমেন্ট দরকার, কারণ ও যে টাইপের হয়ে গেছে মানে ওর কোনো ডিসিশনের কোনো ঠিক নেই। আজকে এটা তো কালকে হঠাৎ করে মাকে ইয়ে করছে, আবার দেখলাম আজকে দুপুরবেলা শাশুড়ির সঙ্গে রান্না করছে, মানে ও কখন কি করছে ও জানে না। তার মধ্যে ওর মধ্যে দুটো সত্তা আছে, তাই তো প্রতিটা মানুষের মধ্যে দুটো সত্তা থাকে। তো সেই দুটো সত্তাকে মানুষের নর্মালি কি হয়, মানুষ যে পজিটিভ যে সত্তাটা থাকে সেটাকে বাইরে আনার চেষ্টা করে, নেগেটিভ যে ব্যাপারটা থাকে মানুষ লুকোনোর চেষ্টা করে, নর্মাল সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু যারা একটু অ্যাবনর্মাল হয় তারা কি করে, নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু তাদের বেরিয়ে পড়ে। সাধারণ মানুষেরও বেরোয়, কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই একদম অন্যরকমভাবে বেরিয়ে পড়ে। তো এই ক্ষেত্রে সেটাই হচ্ছে, এই যে আজকে ও একটা মানসিকভাবে অসুস্থ, এটার পেছনে ডেফিনেটলি কোনো রিজন আছে। ও ছোটোবেলা থেকে যেভাবে বড় হয়েছে, বা হয়তো ওর মায়ের সেকেন্ড ম্যারেজ বা এমন কিছু ব্যাপার বা অতিরিক্ত প্যাম্পার, এগুলোর জন্য এই জিনিসটা আসতে পারে, সেটা সম্পূর্ণ ডাক্তারের বিষয়, উনি দেখবেন। তবে রিমির কিন্তু প্রপার ভালো মতো ডাক্তারের কাছে চিকিৎসার প্রয়োজন, এবং সেটা যদি কলকাতার মতো জায়গায় হয় আমার মনে হয় আরও বেটার হয়। কারণ এ কিন্তু চিকিৎসা চলাকালীনও যে ওর বিহেভিয়ার কীরকম থাকবে সেটাও একটা ভাবার বিষয়। কারণ ও যেরকম টাইপের হয়ে গেছে, ওর শাশুড়ি দেখলাম সন্ধেবেলা বেরিয়েছিল, মানে ওনারা চেষ্টা করে যাচ্ছেন, ওনারা কন্টিনিউ কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। হ্যাঁ, ওর শাশুড়ির অনেক ফল্ট আছে যা আছে, কিন্তু উনি তো এখন তো চেষ্টা করে যাচ্ছেন কন্টিনিউ উনি, যাতে রিমি ভালো থাকে যেভাবেই হোক। তো একটা কথাই বলবো যে যখন এই যে আজকে এইটাও রিমির মা বাবার একটু ভেবে দেখা উচিত যে রিমি আজকে এই যে ধরুন শ্বশুরবাড়িটা পেয়েছে, সেটাও নিজেই অবশ্য চুজ করেছে প্রীতমকে, কিন্তু আজকে যদি এদের জায়গায় অন্য কেউ হতো তারা কি এত সহজে রিমিকে গ্রহণ করতে পারতো? এরকম একটা এত কিছু করে ফেলার পর কিন্তু এরা করতে চাইছে, তার মানে কি প্রীতমের মনে নিশ্চয়ই রিমির জন্য কোথাও একটা সফট কর্নার আছে, সেই জন্যই হয়তো করতে চাইছে। আচ্ছা, রিমি যখন থাকে না, এই আজকে এইটা জিনিসটা খুব উঠছে যে রিমি যখন থাকে না তখন প্রীতমের যে প্রাক্তন স্ত্রী সে আসে এবং সে এসে মানে আমরাও দেখেছি সেটা সেটা অবশ্যই অন্যায়, এবং আজকে প্রীতমের মাও বললো ওটা কোনোভাবেই উচিত না। এই জিনিসটা রিয়েলাইজ করা ভীষণভাবে দরকার, কারণ এগুলো দেখেই না রিমি আরও বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। কারণ ও তো অ্যাকচুয়ালি তো মানসিক রোগী, তো ওকে যদি নার্ভের পেশেন্ট, তো ওকে যদি বেশি ও যেগুলো পছন্দ করে না সেগুলো যদি হয় ও কিন্তু আরও উত্তেজিত হয়ে যায়। আর একটাই কথা বলবো যে রিমির বয়স ভীষণই অল্প, এবং এই অল্প বয়সে ও যে এতটা যে আমরা দেখতে পাচ্ছি,
আর একটা জিনিস ভীষণ উঠছে যে রিমি, যেটা ওর ওই তার নামটাও মুখে নিতে ইচ্ছে করে না, তো যাই হোক, কিস্তিবাজ ওরা একটা ছবিও দেখলাম দিয়েছে, রিমি নাকি নেশা করে বা এরকম কিছু। তো কথা হচ্ছে যে এটা যদি হয় তাহলে সেইটা ওই যে চিকিৎসা হবে, ওর কাউন্সেলিং হবে, সেখানেও এই জিনিসটাকে কিন্তু ওপেন করা দরকার। ওর মা যদি এই জিনিসটা সম্পর্কে জানেন, রিমির মা, অবশ্যই এটাকে ওপেন করা দরকার, কারণ এটাকে লুকিয়ে কিন্তু হবে না। কারণ ওর এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, ওর কিন্তু ইমিডিয়েট কিন্তু ট্রিটমেন্টের দরকার, না হলে কিন্তু ওর সাথে যে মানুষগুলো থাকবে, সে ওর মা বাবাই হোক বা সে ওর স্বামী শ্বশুর শাশুড়ি হোক, প্রত্যেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আজকে খুব সহজ একটা বধূ নির্যাতনের কেস করা, কিন্তু সেখানে কিন্তু প্রমাণ করতে হয়। এবং আরেকটা জিনিস, বধূ নির্যাতনের কেসে যদি হার হয় তাহলে কিন্তু ছেলের পক্ষ থেকে ডিভোর্স পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। কাজেই এই জিনিসগুলো করার আগে একটু ভাবা দরকার, কারণ আজকে কিন্তু রিমি যেরকম মেয়ে, ও কিন্তু যেহেতু প্রীতমকে ভালোবাসে তাই ও সব কিছু সহ্য করে ওর সঙ্গে সংসার করবে, কিন্তু অন্য কোনো জায়গায় গিয়ে ওর কিন্তু সংসার করা খুব একটা ইজি হবে না, অনেক প্রবলেম হবে, কারণ ও যে টাইপের মেয়ে। তো জানি না এটাও কি হতে চলেছে, তবে একটাই বলবো, একটা পজিটিভ সাইন ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওর বাবা যদি একটু নিজের ইগো সাইডে রেখে ওর মায়ের সাথে যদি যায় এবং মেয়েটার ভবিষ্যৎটা যদি একটু, মানে কি বলবো, যাতে স্টেবল হয়, যাতে প্রীতম ওর লাইফে যেন থাকে, হারিয়ে না যায়। কারণ আমার যেটা মনে হয়, ও মানে ওয়ান অ্যান্ড অনলি, মাকে তো অবশ্যই ভালোবাসে প্রত্যেকটা সন্তানই, কিন্তু প্রীতমকেও প্রচণ্ড ভালোবাসে। কাজেই সবাই মিলে চেষ্টা করে মেয়েটাকে সুস্থ করার। এখন কিন্তু এদের না, যদি সমস্যাগুলো আমরা দেখি, এদের কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে রিমি হচ্ছে মানসিকভাবে একজন অসুস্থ। তো তাকে সেইভাবে প্রপার ট্রিটমেন্ট করানোটা ভীষণ দরকার, এবং ট্রিটমেন্ট চলাকালীন তার সঙ্গে কিন্তু খুব একটা সুন্দর মানে পরিবেশ রাখা দরকার, সেখানে যেন আবার এই সবগুলো না হয়। কারণ মেডিসিন কিন্তু সব কিছু করতে পারবে না। নার্ভের মেডিসিন, যেটা আজকে ও শাশুড়ি বলছিল যখন ওর কাছে, যে আজকে ও মেডিসিন খেয়ে প্রায় সারাদিনই ঘুমিয়েছিল, মানে এটাতে ঘুমের ওষুধ থাকে যাতে এগুলো মানুষ উত্তেজিত না হয়, মানে বেশিক্ষণ ঘুমোতে পারে। এরকমভাবে ঘুমের ওষুধ খেয়ে খেয়ে কিন্তু কোনো কিছু কাজ হবে না, ঠিক আছে? কিন্তু আসল যে জিনিসটা সেটা হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে। তো দেখা যাক সেটা কিভাবে কি হয়। কিন্তু যাই হোক, আজকে প্রীতম যে এই জিনিসটা বুঝেছে এবং ও যে ওর মা বাবাকে ডেকেছে, যদি ওর মা বাবা যায়, মেয়ের ভালো চায়, অবশ্যই আমার মনে হয় যাবেও, কারণ যদি ওনারা না আসেন তো রিমি ওখানে চলে যেতে পারে, সেই ভয়ে হয়তো ওনারা আসবেন। কারণ এই মেয়েকে সহ্য করাটা কিন্তু খুব একটা মানে সহজ কাজ নয়, খুব ডিফিকাল্ট। কারণ ওর মার অনেক সহ্য করেছে, আজকে ওর মা অনেক সহ্য করেছে, বোঝাই যায় অনেক সহ্য করেছে ওই মেয়েকে। কারণ খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। সেটা নিজের মা সহ্য করেছে, কিন্তু বাবাও সহ্য করেছে, অবশ্যই বাবাও সহ্য করেছে, কিন্তু মা তো বেশি সহ্য করেছে না, মা বেশি সহ্য করেছে। তো সেটা যদি আমরা অপোজিট দেখি, প্রীতম ওর বাড়ির লোক, নর্মালি কী হয়, শ্বশুর বাড়ির লোকরা যেমনই হোক পর হয়, তো ওরা কেন সহ্য করবে জিনিসটা, এটাও একটু ভেবে দেখা উচিত। আজকে ওদের জায়গায় যদি ওরা হতো কী হতো। কাজেই এখন এসব আকাশবাণী, সমাজসেবী, এইসব যে ক্রিয়েটারগুলো আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার খারাপ নয়, কিন্তু কিছু কিছু এমন আছেন যারা মানে মুখ থেকে অশ্রাব্য গালিগালাজ বের করেন এবং ওনাদেরকে ক্রিয়েটার বলতেও কিন্তু লজ্জা লাগে, ঠিক আছে? তো এনারা কিন্তু সংসারটাকে ভাঙবেন। আরেকটা জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে, আমি ওনার নাম নেব না, বাট মানে রিমির মায়েরও তার আশপাশে যারা লোক আছে, এই যে রিমির পিমনি না কে সব বলে, এদের থেকেও কিন্তু সচেতন থাকা উচিত, কারণ এনারাও কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস। এরা কিন্তু কোনোদিনই চায় না যে প্রীতম বা রিমি সংসার করুক একসাথে। তো এগুলোর থেকেও একটু কিন্তু সাবধান থাকা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটাই বলবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন রিমি সুস্থ হয়ে যায় মানসিকভাবে এবং ও যেন সংসারটা করতে পারে, যেন প্রীতমকেও হারিয়ে না ফেলে, এটাই। কারণ ওর মায়ের পর, মানে এই দুনিয়াতে কিন্তু ওকে ওর মায়ের পর হয়তো প্রীতমই সব থেকে বেশি ভালোবাসে, এটাই, বা ও হয়তো সেটাই ভালোবাসে, এটাই বলার ছিল। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই কালকের জন্য আমরা সবাই ওয়েট করব, এবং যা কিছু হবে ভালোই হবে। বাই। আর একটা জিনিস বলবো, যে অনেকেই দেখছি এইটা নিয়েও প্রচুর নেগেটিভ ভিডিও আসছে,
এর প্রতি অন্যায় হচ্ছে, ওর প্রতি অন্যায় হচ্ছে, কেন এটা বললো, কেন সেটা বললো, এসব না করে এখন একটা সংসার যাতে বাঁচতে পারে, একটা মেয়ে যাতে সুস্থ হতে পারে, একটা মেয়ে যাতে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সেটা চেষ্টা করি। পজিটিভ ভাবলে পজিটিভ অবশ্যই হবে। আর কারোর খারাপ চেয়ে তোকে কোনোদিন ভালো থাকতে পারে না, ঈশ্বর তাকে কোনো না কোনো সময় খারাপ ঠিকই রাখেন, তাই না? বাই, সবাই খুব ভালো থাকবেন।